আকাশে কোনো চাঁদ দেখছি না, না কোনো সূর্য, কারণ এখন বিকাল, একটু পরেই সূর্য ডুবে যাবে। যেই সূর্য এখন প্রায় দিগন্তের শেষ দিকে আছে, আর চাঁদ তুলবে একটু পরেই। কিন্তু দেখুন, নিচে আছে মানুষ আর মানুষ। কিন্তু কোনো আন্দোলনের মিছিল নয়। ঠিক যেমন ঈদের দিন সকলে হোন্ডা নিয়ে, অটোরিকশা নিয়ে, সবাই পরিবার নিয়ে, পরিজন নিয়ে বাইরে বের হয়, ঠিক তেমনি এখন মনে হচ্ছে ঈদের দিন। কিন্তু এ কোনো কোরবানি ঈদ নয়, রোজার ঈদ নয়, এটা হলো স্বাধীনতার নতুন ঈদ। আর আজকের এই ভিডিওতে আজকের দিনে যে সমস্ত কাজকর্ম হয়েছে, সেই কাজকর্মগুলোরই কিছু সারাংশ তুলে ধরার চেষ্টা করবো আজকে ভিডিওতে। সেনাবাহিনীর গাড়ি, সব ভাই ব্রাদাররা উৎসব করতেছে, মনে হয় বিজয় মিছিল লেগে গিয়েছে। আর আমরা আশা করছি যে শীঘ্রই বিজয় হবে আমাদের বন্ধু, আমাদের দেশের অতন্ত্র প্রহরীরা পার হচ্ছে, আমরা তাদের পাশে চাই। আমাদের দেশের বন্ধু যারা নিজের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করে, তারা যাচ্ছে, আমরা তাদেরকে আমাদের পাশে চাই। আমাদের বন্ধু যাচ্ছে, গাড়ি দিয়ে, আমরা চাই তারা আমাদের সাহায্য করুক। আমাদের বন্ধু যাচ্ছে, আমাদের দেশের শ্রেষ্ঠ বন্ধু পার হচ্ছে আমাদের সামনে দিয়ে, আমরা তাদের পাশে চাই। আমাদের বন্ধুরা যারা নিজের জীবন বাজি রেখে দেশকে মুক্ত রাখে, আমরা তাদের পাশে চাই। আমাদের বন্ধুরা পার হচ্ছে, আমাদের বন্ধু বিজয় হবে, আমাদের শ্রেষ্ঠ বন্ধুরা পার হচ্ছে, আমাদের দেশের অতন্ত্র প্রহরীরা পার হচ্ছে। স্যার, আপনাদের আমরা সাহায্য চাই। আমাদের বন্ধুরা পার হচ্ছে, আমাদের ভাইয়েরা পার হচ্ছে, যারা নিজের জীবন বাজি রেখে দেশকে রক্ষা করে, তারা পার হচ্ছে। আমরা আপনাদের পাশে চাই। আমাদের বন্ধুরা পার হচ্ছে। আমার আজকের এই মুহূর্তে একটা সূরার কথা মনে হলো, সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে আমাদের একটা বিজয়ের দিন। আমরা জালিম শাহীর কবল থেকে আমরা আজকে মুক্ত হতে পেরেছি। জুলুম শাহী টিকতে পারে না, জালিম টিকসই হতে পারে না। ফেরাউন তার সাক্ষী, হামান তার সাক্ষী, যুগে যুগে নব্য ফেরাউনরা তার সাক্ষী। আমরা সেই জুলুম শাহীর অবসান ঘটাতে পেরেছি। শুকর আদায় করছে আল্লাহ তাআলা। শহীদদের স্মরণ করতে চাই, যে সমস্ত শহীদরা, যে সমস্ত যুবকরা তাদের বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে এই দেশকে নতুন করে স্বাধীন করলো। কামনা করি এবং আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এই শেখ হাসিনার এই আমলিক, এই মুজিবপুর এই দেশ থেকে চিরতরে বিদায় হয়েছে। একবার 25 বছর ছিল, এইবার 100 বছরেও দিন এই আমলিক এই সরকার ক্ষমতায় আসতে পারে। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, বিশৃঙ্খল হলে চলবে না। আপনাদেরকে ধৈর্য ধরে এই সরকারের যে পরিবর্তন ঘটাইছেন, ছাত্র যুবক জনতা সকলকে যে পরিশ্রম করেছেন, শুকরিয়া আদায় করছে। দীর্ঘ 16টি বছর এই দেশের মানুষ কারাগারে বন্দী ছিল। এই বন্দী দেশের হাত থেকে গোটা জাতি আজকে মুক্তি পেয়েছে। এই বিজয়
মুক্ত হয়েছি। আমাদের এই বিজয় চিরস্থায়ী বিজয় এখন হয়নি, চূড়ান্ত বিজয় হবে সেই দিন যেদিন এদেশে ইসলামের বিজয় হবে। সেই বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না, আমাদেরকে কোনো ভাঙচুর করতে পারবো না, আমরা কোনো অনিয়ম উচ্ছৃঙ্খলার মধ্যে যাবো না। এই বিজয়ের জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো আল্লাহকে, আমরা আল্লাহকে শুকরিয়া জানাবো। আমরা সবাই এই মিছিল শেষে, এই প্রোগ্রাম শেষে আমরা সবাই শুকরিয়া নামাজ পড়বো এবং আল্লাহ তাআলা যেন এই বিজয়ের মাধ্যমে এদেশের ইসলামের বিজয় করেন। মহান আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা তার সাহায্যে আমাদেরকে বিজয় দান করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সেই ছাত্র জনতাদেরকে অত্যন্ত সাহসিকতার সাথে জীবন বাজি রেখে এই বাংলার মানুষকে মুক্ত করার জন্য তারা রাজপথে আন্দোলন করেছেন, কষ্ট করেছেন। তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা যে সমস্ত ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাদের জন্য জান্নাতের দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। মুরব্বী আসসালামু আলাইকুম। একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো যে আজকে আমাদের দেশ স্বাধীনের খুশি, কিন্তু আমরা জানি আগস্ট মাস শোকের মাস। আপনি কোনটা পালন করবেন, খুশির মাস না শোকের মাস, কোনটা? 17 বছর দেশের মানুষ ঈদের আনন্দ করতে পারেনি, আজকে সেই ঈদের আনন্দ হচ্ছে। অবশ্যই ঈদের চেয়ে এটা সেই সাথে আমাদের বাংলাদেশের পুরা বাংলাদেশি লোকজন তারা শোকও পালন করবে আগামী 14 তারিখে। আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। আগামী 14 তারিখে শোক দিবস পালন করা হবে। আর আজকে ঈদের চাইতেও বেশি আনন্দ হচ্ছে বাংলা। আগামীকাল নতুন সূর্য উঠবে, স্বাধীনতার লাল সূর্য। সবাই দোয়া রাখবেন। সবাই সেলিব্রেশন করছে বাংলার পতাকা হাতে নিয়ে। এই যেন নতুন যুদ্ধ জয় হয়েছে, নতুন যুদ্ধ। আমি সাকাত ভাইকে একটা প্রশ্ন করতে চাই। সাকাত ভাই, একটি প্রশ্ন। আপনি জানেন যে আগস্ট মাস শোকের মাস, কিন্তু আপনি কি এখন শোকের মাস পালন করবেন না আপনি বিজয় দিবসে পালন করবেন? কোনটা আপনার মতামত কি? বিজয় দিবস। সবাই তাই চায়। আমাদেরকে যেভাবে দমায় রাখছিল, আমাদের উপর যে অন্যায় অবিচারগুলো চলছে এই আগামী গত 15 বছরে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আসলে এটা আসলে ছাত্রদের বিজয়, জনগণের বিজয়, রিকশাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে প্রত্যেকে এই বিজয়ের সমান ভাগিদার। আমরা একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি জানেন আগস্ট মাস শোকের মাস, কিন্তু আপনি কি এরপর থেকে আগস্ট মাসে শোক পালন করবেন নাকি স্বাধীনতা পালন করবেন? অবশ্যই স্বাধীনতা পালন, অবশ্যই স্বাধীনতা। স্বাধীনতা পালন 100% সবার ইচ্ছা। ছাত্রদের বিজয়, যারা শহীদ হয়েছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আমাদের ছেলে পুরো সাব্বির যখন গুলির সামনে, ছাত্ররা যখন গতকাল গুলির সামনে দাঁড়াচ্ছিল বারবার, ততবার মনে হচ্ছিল যে আঘাত গুলি যাতে ব্যর্থ না হয়। রাতে ঘুমানোর সময় বারবার এদিক থেকে ওদিক হচ্ছিলাম যে কি হতে যাচ্ছে, যদি সফলতা না আসে তাহলে এর পরিণাম কত ভয়ানক হতে পারে, এই চিন্তায় ঘুম হচ্ছিল না। আজকে স্বাধীনতা আসার পরে আজকে এই আনন্দটা বলে প্রকাশ করার মতো না। সত্যি অনেকদিন যাবৎ, আসলে আমাদের বয়স খুব বেশি না, উনি প্রায় 17 বছর বা তারও বেশি শাসন করতেছেন। আমাদের বয়স 20-22 বছর। তো আমরা তো ছোট থেকে এই শেখ হাসিনার শাসন দেখেই বড় হয়েছি। আমাদের এই ভাইটিকে আমি প্রশ্ন করতে চলেছি এখন। আপনি জানেন আগস্ট মাস শোকের মাস, কিন্তু আপনি কি এরপর থেকে শোক পালন করবেন নাকি স্বাধীনতা পালন করবেন? স্বাধীনতা পালন। অবশ্যই স্বাধীনতা পালন করবেন। অবশ্যই সবাই তাই চায়। একটি প্রশ্ন করব তোমাদের যে আমরা জানি আগস্ট মাস শোকের মাস, কিন্তু এরপর থেকে আমরা কি শোক পালন করবো না স্বাধীনতা? স্বাধীন বাংলাদেশ। আমরা চাই নতুন করে স্বাধীনতার পতাকা উঠবে আগামীকাল থেকে। 24-এর স্বাধীনতা, 24-এর যুদ্ধ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পাঠাইছে। আমরা যে মুসলমান জাতি, এই সরকারের কাছে আমরা দায়বদ্ধ ছিলাম, স্বৈরাচার সরকার, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিচ্ছে। আজকে আমরা এখন বিজয় দিবস পালন করব, আর শোক দিবস নয়। অবশ্যই পালন করার জন্য ভ্যানের মহড়া দিচ্ছে। তারা যেন নতুন সূর্য দেখতে পেয়েছে, নতুন করে স্বাধীন হলো আমাদের দেশটি। আবার আমরা নতুন সূর্য দেখতে চাই। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করি। আপনি জানেন আগস্ট মাস শোকের মাস,
কিন্তু এরপর থেকে আপনি শোক পালন করবেন নাকি স্বাধীনতা পালন করবেন? অবশ্যই আমরা সেটাই চাই, স্বাধীনতার মাস। কিন্তু এরপর থেকে আপনারা কি আগস্টে শোক পালন করবেন নাকি স্বাধীনতা উদযাপন করবেন? কোনটা? স্বাধীনতা উদযাপন করবো আপনি এরা সবাই ধরে না খেয়ে রাস্তায় আছে শুধুমাত্র স্বাধীনতার নতুন সূর্য দেখার আশায়, এবং শেষ পর্যন্ত তার আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। তার মুখে হাসি ফুটেছে, তাদের মুখে স্বাধীনতার হাসি ফুটেছে, সবার মুখে হাসি ফুটেছে, বিজয়ের হাসি। এটা 71 সালে আমরা যুদ্ধ দেখি নাই, 24 সালে যুদ্ধ দেখলাম, বাংলাদেশ স্বাধীন হলো। সেটাই স্বাধীন হচ্ছে। জানি যে এই আগস্ট মাস হলো স্বাধীনতার মাস। আমাদের আগে ছিল 26শে মার্চ বিজয়ের, কিন্তু এই 24 সালে আমরা নতুন স্বাধীনতা অর্জন করলাম। সেই আগস্ট বর্বর চিত্র এই শেখ হাসিনার আজকে বিদায় তার, আজকে আমরা নতুন স্বাধীনতা অর্জন করলাম ইনশাআল্লাহ। যেই রাজাকার বলে আমাদের দেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে, সেই রাজাকারের শব্দ দিয়ে এই হাসিনার খুনি হাসিনার পদত্যাগ হয়েছে। আলহামদুলিল্লাহ। শুকরিয়ার নামাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। আর আমরা একটা নিয়ামত পেয়েছি, নতুন স্বাধীনতা। সেই জন্য আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা সবাই শুকরিয়ার নামাজ আদায় করছেন, রাজপথে শুকরিয়ার নামাজ আদায় হচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই বিজয়টা ধরে রাখার তৌফিক দান করবেন। শুকরিয়ার নামাজের লাইন অশেষ লাইন, কোনো শেষ নেই। যত দূর লোকজন তত দূরই নামাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেলিব্রেশন করছে, আমরা সবাই সেলিব্রেশন করছি। দেশ স্বাধীন, কালকে নতুন সূর্য উঠবে, নতুন স্বাধীন সূর্য উঠবে। 24 দেশ স্বাধীন করেছি আমরা। স্বাধীন বাংলার রাস্তায়, স্বাধীন বাংলার রাস্তায় সে ঘুমাতে চায়। স্বাধীন বাংলা এই জেনারেশন কি নিয়ে সবাই ঈদ বিজয় আমাদের। বিজয় এসেছে, আমরা এখন সবাই খুশি। প্রচুর লোকজন আছে। আমাদের সবাই আনন্দ উদযাপন করছে। বিজয় র্যালি হচ্ছে, বিজয় র্যালি। সবাই আনন্দে হাসছে, নতুন যেন চাঁদ সূর্য উঠবে। আমরা সবাই কোলাকুলি করছে, এ যেন ঈদের দিন, ঈদের দিনে কোলাকুলি হয়। এখন কোলাকুলি হচ্ছে, মানে এটা আসলে ঈদের দিন। কোলাকুলি, ঈদ মোবারক। নতুন কোলাকুলি হচ্ছে। এমন ঈদ সবসময় আসে না, এই ঈদ চাঁদ দেখে আসে না। এই ঈদ আসে হলো হাজার মানুষের রক্তের বিনিময়ে। এই ঈদ আসে হলো